আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। বিদেশি কর্মী ব্যবস্থাপনায় বড় সংস্কারে যাচ্ছে মালয়েশিয়া সরকার। রেমিটেন্সের নতুন ইতিহাস, অর্থ বছরে এলো রেকর্ড $35.56 বিলিয়ন। এবং মালয়েশিয়ায় সাইবার অপরাধ বিল পাস, ডিজিটাল নিরাপত্তা ও নাগরিক অধিকার সুরক্ষায় নতুন মোড়। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের সমন্বয়হীনতা, দায়িত্বের ওভারল্যাপ এবং অস্পষ্ট প্রক্রিয়া দূর করতে বড় ধরনের সংস্কারে যাচ্ছে মালয়েশিয়া সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিদেশি কর্মী ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ওয়ান স্টপ সেন্টার পুরোপুরি মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে। মঙ্গলবার পার্লামেন্টে অনুষ্ঠিত বিদেশি কর্মী বিষয়ক বিশেষ মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সভাপতিত্ব করেন উপপ্রধানমন্ত্রী দাতুশ্রী ডক্টর আহমেদ জাহিদ হামিদি। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় আহমেদ জাহিদ বলেন, বিদেশি কর্মী ব্যবস্থাপনা ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিমূলক করাই সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য হল বিদেশি কর্মী ব্যবস্থাপনা আরও কার্যকর এবং সুশাসন ভিত্তিক করা। একই সঙ্গে শিল্প খাতের প্রকৃত চাহিদা, জাতীয় নিরাপত্তা এবং স্থানীয় নাগরিকদের কর্মসংস্থানের মধ্যে ভারসাম্য নিশ্চিত করতে হবে। সরকারি এই পুনর্গঠনের অংশ হিসেবে বিদেশি কর্মী তদারকির সঙ্গে সংশ্লিষ্ট বিশেষ মন্ত্রিসভা কমিটির সদস্য সংখ্যা ও কার্যপরিধিও পুনর্নির্ধারণ করা হবে। উপপ্রধানমন্ত্রী জানান, দেশের বিভিন্ন অর্থনৈতিক খাতের বাস্তব ও যাচাইকৃত শ্রমশক্তির চাহিদার ভিত্তিতে জাতীয় জনশক্তি প্রয়োজনীয়তা নতুন করে মূল্যায়ন করা হবে। অর্থাৎ প্রতিটি খাতে প্রকৃত প্রয়োজন বিবেচনায় নিয়েই ভবিষ্যতে বিদেশি কর্মী নিয়োগের নীতি নির্ধারণ করা হবে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে স্বল্পদক্ষ বিদেশি শ্রমিকের উপর মালয়েশিয়ার অতি নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনাও এগিয়ে নিয়ে যাচ্ছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত? তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। রেকর্ড দিয়ে শেষ হল 2025-26 অর্থ বছর। এই অর্থ বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ $35.56 বিলিয়ন রেমিটেন্স এসেছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরে 12 মাসে দেশে বৈধ চ্যানেলে মোট রেমিটেন্স এসেছে $3,556,20,00,000 বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ $4,38,128 কোটি টাকার বেশি। দেশের ইতিহাসের এক অর্থ বছরে এত বেশি রেমিটেন্স এর আগে কখনো আসেনি। আগের অর্থ বছরে রেমিটেন্স এসেছিল $3,032,90,00,000, অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে $523,30,00,000 বা 17.3%। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান, বৈধ পথে অর্থ পাঠাতে নগদ প্রণোদনা, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং ডিজিটাল মাধ্যমে দ্রুত অর্থ পাঠানোর সুযোগ বাড়ায় প্রবাসীরা আগের তুলনায় বেশি বৈধ চ্যানেল ব্যবহার করছেন। ফলে চলতি অর্থ বছরের রেমিটেন্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়েছে। ক্রমবর্ধমান সাইবার অপরাধ এবং প্রযুক্তির অপব্যবহার রোধে মালয়েশিয়া পার্লামেন্টে পাশ হয়েছে নতুন সাইবার অপরাধ বিল। দেশটির উপপ্রধানমন্ত্রী দাতুশ্রী ডক্টর আহমেদ জাহিদ হামিদি এই আইনটিকে একটি গেম চেঞ্জার বা যুগান্তকারী পরিবর্তন হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, এই আইনটি দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে দেশের আইনি ব্যবস্থাকে সামঞ্জস্যপূর্ণ রাখবে এবং সাইবার অপরাধের বিরুদ্ধে সাধারণ জনগণকে শক্তিশালী সুরক্ষা দেবে। তবে এই বিলটি নিয়ে বিরোধী শিবির এবং নাগরিক সমাজের মাঝে কিছুটা উদ্বেগ ছিল। সে বিষয়ে আশ্বস্ত করে উপপ্রধানমন্ত্রী বলেন, এই আইনের উদ্দেশ্য কোনোভাবেই বাক স্বাধীনতা হরণ করা বা ভিন্নমত দমন করা নয়। এর মূল ফোকাস কেবলই সাইবার অপরাধ দমন এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা।